Today's lesson for class 7 is The Book of Nature written by Jawaharlal Nehru. তাহলে আজকের লেসন কি বুক অফ নেচার রিটেন বাই জওয়াহরলাল নেহরু। প্রথমেই আমরা দেখব দ্য অথর্স, লেখক পরিচিতিটা পড়ব। জওয়াহরলাল নেহরু ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল, তিনি খুব ভালো লেখক ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্ক। ডিসকভারি অফ ইন্ডিয়া এবং গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এবং অটোবায়োগ্রাফি তার উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কাজ হলো ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি and autobiography. During the late 19th century, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. 1920 দশকের শেষের দিকে তিনি তার ছোট মেয়ে ইন্দিরাকে পরপর অনেকগুলো চিঠি লিখেছিলেন তার সঙ্গে তার নিজের ধারণা, চিন্তা ভাবনা, জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য। These letters were later compiled into a book titled Letter from a Father to His Daughter. পরবর্তীকালে এই চিঠি সংকলন লেটার্স ফ্রম আ ফাদার্স টু হিজ ডটার্স নামে একটি বই হিসেবে প্রকাশিত হয়। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সপার্ট ফ্রম দি বুক। বর্তমানে এই যে পাঠ্য অংশটি দ্য বুক অফ নেচার, এই উদ্ধৃতিটি অর্থাৎ এই বিশেষ অংশটা এই কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য লেটার্স ফ্রম আ ফাদার্স টু হিজ ডটার্স, এই বইটি থেকে এই বর্তমানে যে উদ্ধৃতি অংশটা সেই অংশটাকে নেওয়া হয়েছে। জওয়াহরলাল নেহরুর লেখা। জওয়াহরলাল নেহরুর লেখা তাহলে মূল বইটার নাম কি ছিল? দ্য লেটার্স ফ্রম আ ফাদার্স টু হিজ ডটার্স। When you and I are together, in often asks me question about many things and I try to answer them. যখন তুমি আর আমি একসঙ্গে থাকি, তুমি প্রায়শই আমাকে বিভিন্ন জিনিস সম্বন্ধে কোশ্চেন অর্থাৎ প্রশ্ন করতে বা করো, আর আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করি। But now that you are at Mussoorie and I am in Allahabad, you cannot have this talk. যেহেতু আমরা দুজনেই বর্তমানে তুমি মসৌরিতে এবং আমি এলাহাবাদে থাকি, তাই আমরা আর ভালোভাবে এই ধরনের টপিক নিয়ে কোনো কথা বলতে পারি না। ক্যান টুগেদার্স মানে একসঙ্গে, আর অফেন মানে প্রায়শই, কোশ্চেন মানে প্রশ্ন, আর অ্যান্সার মানে উত্তর। নেক্সট, I am therefore going to write to you from time to time short account of the story of our earth and the many countries, great and small, into which it is divided. তাই আমি সময়ে সময়ে তোমাকে চিঠি লিখবো আমাদের এই পৃথিবীর ছোট ছোট গল্পের ছোট ছোট অংশ নিয়ে এবং ছোট বড় দেশের সম্পর্কে যেভাবে পৃথিবী ভাগ হয়েছে। You have read a letter about English history and Indian history. তুমি ভারতের ইতিহাস এবং ইংল্যান্ডের ইতিহাস সম্পর্কে অনেক সামান্য কিছু পড়েছো। But England is only a little island. এবং ইংল্যান্ড হলো একটা ছোট্ট দ্বীপ। And India, though a big country, is only a smaller part of the earth's surface. যদিও ভারতবর্ষ অনেক বড় হলে কি হবে, এটা হলো পৃথিবীর একটি উপরিতলের সামান্য একটি অংশ মাত্র। সারফেস মানে পুরো পৃথিবীর যে উপরিভাগ, অর্থাৎ কি বলা যায় ভূপৃষ্ঠ, সেই ভূপৃষ্ঠের ছোট্ট একটা স্মলার পার্ট, ছোট্ট একটা অংশ। বিগ মানে বড় কান্ট্রি, যদিও এটা বড় কান্ট্রি, তাও পৃথিবীর একটা ছোট্ট ক্ষুদ্রতম অংশ হলো ভারত। কিন্তু ইংল্যান্ড হলো একটা ছোট্ট একটা জায়গা, আইল্যান্ড বদ্বীপ, দ্বীপ। ডিভাইডেড মানে ভাগ হয়ে যাওয়া, কান্ট্রিজ মানে বিভিন্ন দেশের, গ্রেট মানে মহান বিশাল, আর স্মল মানে ছোট। শর্ট অ্যাকাউন্ট মানে খুব সংক্ষিপ্ত বর্ণনা। Next, if we want to know something about the story of this world of ours, we must think of all the countries and
all the peoples that have inhabited it, and not merely of one country where we may have been born. তাই আমরা যদিও আমাদের পৃথিবীর ছোট গল্প জানতে যাই, কিছু গল্প জানতে চাই, তাহলে আমাদের সমস্ত দেশের কথা অবশ্যই ভাবতে হবে এবং সমস্ত মানুষের কথা যারা এখানে বাস করছে, অর্থাৎ এখানে বাস করছে কারণ আমরা, এবং কেবলমাত্র একটি ছোট্ট দেশের কথা ভাবলে চলবে না যেখানে আমরা সবাই একত্রিতভাবে জন্মগ্রহণ করেছি। তাহলে এখানে জওহরলাল নেহরু যেহেতু ইন্ডিয়ান, আর আমরা যেহেতু একটা পৃথিবীর ছোট্ট একটা গল্প ইংল্যান্ড এবং ভারতের গল্প দিয়ে একটু আগে অন্য লাইনে পড়লাম, সেহেতু আমরা যেহেতু ইন্ডিয়ান, সেহেতু জওহরলাল নেহরু বলছে যে আমাদের এই দেশে সবাই একসঙ্গে জন্মগ্রহণ করেছে। তাই পৃথিবীর অনেক কিছু জানতে চাই, তাদের মধ্যে সমস্ত কিছু মানুষের কথাও জানতে চাই, ভাবতে হবে। তাই তিনি বলছেন এখানে যারা বাস করে, অর্থাৎ ইন্ডিয়াতে যারা বাস করে, তাদের সম্পর্কে জানতে হবে, ভাবতে হবে, সমস্ত কিছু করতে হবে, যেহেতু আমরা একত্রিতভাবে এখানে জন্মগ্রহণ করেছি। এবার নেক্সট প্যারা। I am afraid I can only tell you very little in these letters of mine. আমি ভয় পাচ্ছি যে আমার এই চিঠিতে আমি অতি সামান্য কিছু বলতে পারছি। But that little I hope will interest you and make you think of the world as a whole and of others people in it was our brothers and sisters. I hope will interest you and make you think the world as a whole and of others peoples in it was our brothers and sisters. আর কিছু, কিন্তু ওই সামান্য কিছু আমি আশা করি তোমাকে আকর্ষিত করবে এবং সমগ্র পৃথিবীকে তোমাকে ভাবাবে, পৃথিবীর অন্যান্য সকলকে নিজের ভাই বোন বলে মনে করবে। নেক্সট প্যারা। When you grow up it will read about the story of the earth and her peoples in that books and you will find it more interesting than any other story or novel that you may have read. তুমি যখন বড় হবে পৃথিবীর সম্পর্কে বিভিন্ন গল্প শুনবে এবং মোটা মোটা বই থেকে তো মানব জনের গল্প পড়বে। এখন তুমি দেখতে পাবে যে তোমার পড়া এবং উপন্যাসের এইগুলো অনেক বেশি আকর্ষণীয়। কারণ ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়, বুকস মানে বই, গ্রো আপ মানে চিন্তা ভাবনা বাড়িয়ে যাওয়া, দেখা, নোবেল মানে উপন্যাস, স্টোরি মানে গল্প ইত্যাদি। নেক্সট প্যারা। You know, of course, that our earth is very, very old, millions and millions of years old. অবশ্যই তুমি জানবে আমাদের এই পৃথিবী অনেক এবং অনেক বছরের পুরনো, লক্ষ লক্ষ বছরের পুরনো এবং দীর্ঘদিন ধরে পৃথিবী পুরনো। And for a long time there were no men and women living in it. দীর্ঘদিন ধরে এই পৃথিবীতে কোনো মানুষ, পুরুষ, নারী কেউ বাস করতো না। Before the men came there were only animals and before the animals. এই পৃথিবীতে মানুষ আসার আগে শুধুমাত্র জন্তু জানোয়ার বাস করতো। জন্তু জানোয়ার আসার আগে এমন কোনো প্রাণীর অস্তিত্ব ছিল না। নেক্সট। It is difficult to imagine this world of ours which is so full today of all kinds of animals and men to be without them. কিন্তু এটা কল্পনা করা কঠিন যে এই পৃথিবীতে যা ভিন্ন ভিন্ন ধরনের প্রাণী, মানুষ এত পরিপূর্ণ আজকে, সেটা কোনোদিন প্রাণ ছিল না, বা সেটা ছিল প্রাণ ছাড়া। But scientists and those who have studied and thought though a great deal about these masters tell us that there was a time when the earth was too hot for any living hearing to
লিভ ইন ইট। কিন্তু বিজ্ঞানীরা এবং যারা এইসব নিয়ে পড়াশুনো করে, প্রচুর পড়াশুনো করে, সেই সব তারা প্রচুর চিন্তা ভাবনা করেন। তারা আমাদেরকে বলেন যে এমন কোনো কিছু সময় ছিল যখন পৃথিবীতে এত গরম, যে মানে ডিফিকাল্ট মানে কঠিন, ইমাজিন মানে কল্পনা করতে, অ্যানিমালস মানে প্রাণী, সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী, আর স্টাডি মানে পড়াশুনো করা। নেক্সট লাইন, and if you read their books and study the rocks and the fossil, the remain of all animals, we can of ourselves see that this must have been so. যদি আমরা সেই সমস্ত বিজ্ঞানীদের লেখা বা তাদের গবেষণা যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখতে পাবো যে পুরনো দিনের প্রাণীদের অবশিষ্টাংশ নিয়ে পর্যবেক্ষণ করছে তারা, তাহলে আমরা নিজেরাই দেখতে পাবো যে কীরকম, যেরকম বলা হয়েছে সেটা আসলে সেই রকম কিনা, সেই রকম দেখতে কিনা। এখানে গ্রেট ডিল মানে প্রচুর পরিমাণে, আর লিভিং মানে জীবন্ত প্রাণী, রক্স মানে পাথরগুলি, ফসিলস মানে জীবাশ্ম, অ্যান্ড আওয়ারসেলস মানে আমাদের নিজেদের, মাস্ট হ্যাভ বিন সো মানে অবশ্যই এই রকম হবে যেরকম আমরা কল্পনা করছি। সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী, যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে তাদের সায়েন্টিস্ট বলে। এই হলো প্রথম ইউনিট। এবার আমরা চলে যাব দ্বিতীয় ইউনিট। দ্বিতীয় ইউনিটে দেখব জওহরলাল নেহরু দ্য বুক অফ নেচার, অর্থাৎ তার মেয়েকে লেখা চিঠিতে কি বলছে এবং তিনি আরও কি কি বর্ণনা দিচ্ছেন আমাদের এই ইন্ডিয়া সম্পর্কে, সেগুলো দেখব। So let's start our unit 2. You read history in books. তোমরা বইতে ইতিহাস পড়েছো, but in old times when men did not exist, surely no books could not have been written. কিন্তু পুরানো দিনে যখন মানুষের কোনো প্রাণের অস্তিত্ব ছিল না, তখন কোনোভাবে বই লেখা যেত না। How they can we find out what happened then? তাহলে আমরা কিভাবে খুঁজে বের করব তখন কি ঘটেছিল বা ঘটে গিয়েছিল। We cannot merely sit down and imagine everything. সব কিছুই আমাদেরকে কেবলমাত্র সব কল্পনা করতে পারি না। This would be very interesting for could imagine anything we wanted to, and would thus make up the most beautiful fairy tales. এবং এই খুব মজার বিষয় ছিল, যদিও আমরা যা চাইতাম তাই কল্পনা করতে পারতাম, ওইভাবে আমরা সব সুন্দর সুন্দর জিনিসের রূপকথার গল্প তৈরি করতে পারতাম আমরা কল্পনার মাধ্যমে। But this need not be true, as it would not based on any facts that we had seen. কিন্তু ওইসব সেই কল্পনার গল্পগুলো সত্যি না হতে পারতো, কারণ ওগুলো এমন কোনো ঘটনার উপরে ভিত্তি হয়ে প্রতিষ্ঠিত নয় যা আমরা প্রত্যক্ষ করেছিলাম। But although we have no books written in those far off the days, কিন্তু ওই সমস্ত প্রাচীন দিনগুলির যে কথা হয়তো লিখিতভাবে কোনো বই নেই, তাদের ছিল না। Fortunately, we have some things which tell us a great deal as well book would. ভাগ্যের জোরে আমাদের কাছে এমন কোনো কিছু জিনিস ছিল যেগুলো আমাদের কাছে অনেক কিছু বলে বা অনেক কিছু প্রমাণ দেয়, সেই বইয়ের মতন। ট্রাস্ট, ফরচুনেট মানে ভাগ্য, সৌভাগ্যবশত। তাহলে সেই পুরোনো দিনের যে কল্পনার গল্প, সেই ইমাজিনেটিভ স্টোরি, যা আমাদেরকে বাস্তবে কয়েকটা প্রমাণ দিয়ে থাকে কিছু কিছু জিনিস। নেক্সট, উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেন অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডিসেন্ট অ্যান্ড ফসিলস অফ অল অ্যানিম্যালস। আমাদের কাছে পাথর, পাহাড়, পর্বত, সমুদ্র, নক্ষত্র, এমনকি
নদী, মরুভূমি ও পুরানো প্রাণীদের জীবাশ্ম আছে। These and other like things are our books for the earth's early story. কিন্তু ওই সমস্ত ওই ধরনের অন্যান্য জিনিসগুলো পৃথিবীর সমস্ত দিবসের গল্প অর্থাৎ দিকের গল্প জানার জন্য আমাদের বই গ্রন্থ ওই গল্পগুলোকে সঠিকভাবে বুঝতে দেয়। And the real way to understand these stories is not merely to read about the other people's books but to go to the great book of nature itself. বাট এই পৃথিবীর যে সমস্ত জিনিসগুলো আছে ওই সমস্ত জিনিসগুলো যে নানা দিকের গল্প বইয়ের মধ্যে দেওয়া থাকে গল্প কথা, সেই অন্যান্য লেখার বই পড়লে শুধু হবে না, প্রকৃতির মধ্যে সুমহান গ্রন্থের কাছে আমাদের কাছে যেতে হবে। ওই বলেছে না, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, প্রকৃতির সেই মহান সুমহান বিখ্যাত বইগুলোর কাছে যেতে যাওয়ার কথা বলছে। নেক্সট স্ট্যাঞ্জা। You will, I hope, soon begin to learn to read this story from the rocks and mountain. আমি আশা করি যে তুমি খুব শীঘ্রই শিখতে পারবে কিভাবে পাথরকে এবং পর্বতকে থেকে ওই গল্প পড়তে হয়। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, ভেবে দেখো কি চমৎকার। ফ্যাসিনেটিং মানে হলো চমৎকার, আর ইমাজিন কল্পনা করা, ভেবে দেখা। হাউ মানে কিভাবে। Next, every little stone that you in the road or in the mountain side may be a little page in nature's book and may be able to tell you something only knew how to read it. ওই যে রাস্তার ধারে পড়ে থাকা পাহাড়ের পর্বতের পাদদেশে পড়ে থাকা কয়েকটি প্রতিটি ছোট পাথর যা তুমি দেখতে পাও, সেটিও হতে পারে প্রকৃতির গ্রন্থের একটি ছোট্ট পাতা। সেটিও তোমাকে বলতে পারে অনেক কিছু যদি তুমি তাকে ভালোভাবে স্টাডি করতে পারো, পড়তে পারো। টু বি অ্যাবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, তুমি অনেক ভাষা পড়তে পারবে, যে শিখতে পারবে, লাইক হিন্দি অর উর্দু অর ইংলিশ, হিন্দি উর্দু এবং ইংলিশ। ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, যদি তুমি হিন্দি উর্দু এবং ইংলিশ শিখতে চাও প্রথমে তোমাকে শিখতে হবে তাদের সেই বর্ণমালা অর্থাৎ বর্ণপরিচয়। হিন্দিরও বর্ণপরিচয়, উর্দুরও বর্ণপরিচয়, ইংলিশেরও বর্ণপরিচয় তোমাকে প্রথমে শিখতে হবে, তবেই তুমি তাদের সেই সব ভাষাগুলো তুমি আয়ত্ত করতে পারবে। ঠিক তেমনই তিনি লেখক বলছেন যে তুমি যদি পাথরগুলোকে খুব ভালোভাবে স্টাডি করো, পর্যবেক্ষণ করো, তাহলে তুমি সেই পাথরগুলোকে তুমি পড়তে পারবে, সেটাও বুঝতে পারবে তারা কি বলতে চাইছে। এখানে ফ্যাসিনেটিং মানে নেচার্স বুক, ওই চমৎকার, আর নেচার্স বুক মানে প্রকৃতির বই, মেবি মানে হতে পারে, অ্যাবেল টু মানে যোগ্য বা সমর্থ, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, অ্যালফাবেট মানে বর্ণমালা। নেক্সট প্যারা। So also you must learn the alphabet of natures before you can read her story in her books of stone and rocks. তাই তোমাকে অবশ্যই প্রথমে তাদের বর্ণমালা শিখতে হবে পাথর এবং শিলার গল্প পড়তে হলে। ইভেন নাও পারহ্যাপস ইউ নো এ লিটিল হাউ টু রিড দিস, এমনকি এখনই সম্ভবত তুমি কি কিছুটা জানো কিভাবে পড়তে হয়। ইফ উই সি এ লিটিল রাউন্ড শাইনি পেবেল, আমরা এখন ছোট্ট নুড়ি উজ্জ্বল পাথরটিকে দেখতে পাচ্ছি বা দেখছো, ডাজ ইট নট টেল ইউ সামথিং, তোমাকে বলতে পারবে না হাউ ডিড ইট গেট এ রাউন্ড অ্যান্ড স্মুথ, কিভাবে এটা উজ্জ্বল এবং মসৃণ হলো, অ্যান্ড শাইন উইদাউট এনি কর্নার্স অ্যান্ড রাফ এডস, কিভাবে তার এই অমসৃণ এবং কোণগুলি নেই। নেক্সট প্যারা। ইফ উই ব্রেক এ বিগ রক্স ইনটু এ স্মল বিটস, যদি তুমি একটা বড় পাথরকে ছোট ছোট টুকরো করে ফেলো, ইচ বিট ইজ রাফ, তাদের সেই প্রত্যেকটা ছোট ছোট অংশের হয়ে যাবে বিভিন্ন অমসৃণ, অ্যান্ড হ্যাজ কর্নার্স কোণ এবং অ্যান্ড রাফস এডস এবং কিনারা। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ অ্যান্ড পেবেল, এটা তখন দেখতে উজ্জ্বল স্মুথ লাগবে না। হাউ দেন ডিড the pebble became a round and smooth and shiny, কিভাবে তখন সেই নুড়িটা কিভাবে সুন্দর এবং উজ্জ্বল চকচকে এবং ঝলঝলে এবং কিরণময় হয়ে উঠল। ইট
উইল টেল ইউ, এটা তোমাকে বলতে পারবে, ইটস এর গল্পটা, এর কাহিনীটা। ইফ ইউ হ্যাভ টু গুড আই, যদি তোমার খুব ভালো চোখ থাকে, টু সি দেখতে বা খুঁজতে, অ্যান্ড ইয়ার্স টু হেয়ার ইট, এবং যদি কান থাকে টু শুনতে ইট, এটা যদি তোমার ভালো কান থাকে এবং ভালো চোখ থাকে, তুমি তাহলে এই পর্যবেক্ষণ করতে পারবে কিভাবে সে তার নিজেকে উজ্জ্বল, গোল এবং চকচকে এবং কিরণময় করে তুলেছে, সেইটা সে তার গল্প সে তুমি বলতে পারবে। আর যদি তোমার কান ভালো থাকে তাহলে তুমি শুনতে পারবে, আর চোখ ভালো থাকলে তুমি দেখতে পারবে। রাব মানে অমসৃণ। নেক্সট প্যারা। ইট টেলস ইউ দ্যাট অনস আপন এ টাইম, এটা তোমাকে বলবে দ্যাট যে অনস আপন এ টাইম, একদা এক সময়, ইউ মে বি লং এগো, দীর্ঘদিন আগে বা অনেক বছর আগে, ইট ওয়াজ এ বিট অফ এ রক, এটা ছিল একটা বড় পাথরের টুকরো অংশ, জাস্ট লাইক এ বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক, যদি তুমি একটা ছোট্ট বড় পাথরকে ছোট পাথরে ভেঙে টুকরো করে ফেলো, ওয়ার স্টোন উইথ এ প্লান্টি অফ এডস অ্যান্ড কর্নার্স, এটা সুন্দর কিনারা এবং ধার তৈরি হবে। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, সম্ভবত এটা হয়তো কোনো পর্বতের পাদদেশে বিশ্রাম নিচ্ছে। দেন কেম দ্য রেইন, যখন বৃষ্টি আসবে, অ্যান্ড ওয়াশ ইট ডাউন টু দ্য লিটিল ভ্যালি, তখন ছোট্ট উপত্যকার উপর দিয়ে গড়িয়ে যাবে। হোয়ার ইট উই ফাউন্ড মাউন্টেন স্ট্রিম, সেই পর্বতের ঝর্ণার এটাকে খুঁজে পাওয়া যাবে। হুইচ, যেটা পুশ ঠেলছে, ইট অন টিল ইট রিচড এ লিটিল রিভার, যতক্ষণ না পর্যন্ত সেটাকে ছোট্ট নদীতে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই স্রোত, ঝর্ণা বা পর্বতের স্রোত সেটাকে বয়ে নিয়ে যাবে। ব্রেক্স মানে ভেঙে ফেলা, রিস্ট মানে পৌঁছানো, স্ট্রিম মানে ঝর্ণা, লিটিল মানে ছোট্ট, ভ্যালি মানে উপত্যকা, রেইন মানে বৃষ্টি, মাউন্টেন মানে পর্বত, আর সাইড মানে পাশে, স্টোন মানে পাথর, আর রক্স মানেও পাথর, আর বিগ রক্স মানে বড় পাথর, আর বিট মানে ছোট ক্ষুদ্র টুকরো টুকরো, আর লং এগো মানে দীর্ঘদিন আগে, আর ওয়ান্স আপন এ টাইম মানে একদা এক সময়, টেলস মানে বলবে, তার সেই গল্প বলবে। প্লেন্টি মানে হচ্ছে ধার বা কিনার, আর কর্নার্স মানে কোন, আর এডস মানে, আর প্রবাবলি মানে সম্ভবত, রেস্টেড মানে বিশ্রাম। নেক্সট প্যারা। অ্যান্ড দ্য লিটিল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, এবং সেই ছোট্ট নদী এটিকে নিয়ে চললো বড় নদীতে। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, অ্যান্ড ইটস এডস ওয়্যার ওয়ার্ন অ্যাওয়ে ইটস রাফ সারফেস অ্যান্ড মেড ইট স্মুথ অ্যান্ড শাইনি, সেই নিয়ে চললো এক প্রতি মুহূর্তে নদীর তলদেশে গড়াতে গড়াতে থাকলো, এবং কিনারাগুলি ক্ষয়প্রাপ্ত হতে হতে ভেঙে যেতে 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 লাগলো, এবং অমসৃণ উপরিতল আস্তে আস্তে মসৃণ এবং উজ্জ্বল হতে শুরু করলো। স্মুথ মানে মসৃণ, আর শাইনি মানে উজ্জ্বল। সো ইট বিকাম, এটা হয়ে গেল, দ্য পিপল, একটা ধূলিকণা বা নুড়িতে, দ্যাট ইউ সি, যেটা তুমি দেখছো, সামহাউ, যদিও, কি, দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাইন্ড, যদিও নদীর পেছনে ফেলে বইতে বইতে লাগলো, তুমি এটাকে খুঁজেও পেলে, অবশেষে তুমি এটাকে খুঁজে পেলে। বিহাইন্ড মানে পেছনে, আর সারফেস মানে উপরিভাগ, স্মুথ মানে মসৃণ, আর শাইনি মানে উজ্জ্বল, রিভার মানে নদী, লিটিল মানে ছোট্ট, আর রোল্ড মানে গড়ানো। ফাইন্ড মানে খুঁজে পাওয়া, রাব মানে খুব অমসৃণ। সো এইভাবেই একটা পাথরকে সেই নদীটা, ঝর্ণাটা আস্তে আস্তে নিয়ে চললো, শেষে নদীর তলদেশে নিয়ে গেল, এবং সেটাকে এমনভাবে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে সেটা ধ্বংস হতে হতে, অর্থাৎ তার উপরিভাগ ধ্বংস হতে, তো অমসৃণ তল ধ্বংস হতে একটা মসৃণ পাথরে পরিণত হলো। নেক্সট প্যারা। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদিও যাই হোক নদীটা এটাকে পেছনে ফেলে নদীও এটাকে বয়ে নিয়ে চলতে লাগলো। ইট ডিড হ্যাভ বিকেম এ স্মলার, এটা ছোট হতে থাকলো এবং ছোট হতে থাকলো, টিল এট লাস্ট ইট বিকেম এ গ্রিন অফ স্যান্ড অ্যান্ড জয়েন ইটস ব্রাদার্স at the seaside and make a beautiful beach where the little children can play and make
ক্যাসেল পুট দ্য স্যান্ড, সেই ছোট্ট নদী এটাকে বয়ে নিয়েছে যতক্ষণ পর্যন্ত এটা ধূলিকণায় পরিণত হতে থাকলো এবং সমুদ্রের পাশে পড়ে থাকা সেই যারা খেলা করতে থাকতো নদীর চরের উপরে বিচের উপরে, সেই সব নদী সমুদ্র সৈকত, যারা সমুদ্র সৈকত তৈরিতে এবং ছোট ছোট ছেলেমেয়েরা যেখানে খেলা করতো বালির দুর্গ তৈরি করতে, সেইখানেই সেই ধূলিকণাকে তারা সেই নদীর স্রোত বয়ে নিয়ে চললো। যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর সমুদ্র সৈকত তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই নদীটা এবং সেখানে নিয়ে যেতে থাকলো আস্তে আস্তে। ক্যাসেল মানে দুর্গ, বিচ মানে উপত্যকা, বিউটিফুল মানে সুন্দর, চিলড্রেন্স মানে ছেলেমেয়েরা, ক্যারিড মানে বহন করা, স্মলার অ্যান্ড স্মলার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বিগেম মানে হতে লাগলো বা হয়েছিল, প্লে মানে খেলা করা, স্যান্ড মানে বালুচর। নেক্সট প্যারা। তাহলে আমরা আস্তে আস্তে দেখতে পেলাম যে একটা সেই বড় পাথরের টুকরোকে ভেঙে ছোট টুকরো করা, সেই ছোট টুকরো আস্তে আস্তে নদীর স্রোত এমনভাবে নিয়ে গেল তাকে ধ্বংস করতে 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 একটা ধূলিকণায় পরিণত করলো, একটা প্রেবেলে পরিণত করলো। If a little pebble can tell you so much, একটা ছোট্ট নুড়িও পাথর যদি তোমাকে একথা বলতে পারবে, হাউ মাচ মোর উই লার্ন ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার্স থিংস উই সি অ্যারাউন্ড আস, তাহলে আমরা আরও কি কি শিখতে পারি সমস্ত শিলা থেকে, পর্বত থেকে, পাহাড় বা আমাদের চারপাশের জীবজগৎ থেকে, সেই সব শিক্ষা একটা ছোট্ট পেবেল বা একটা নুড়ি পাথর দিতে পারবে। কারণ সে তো তার প্রতিকূলতা স্ট্রাগল জীবনের সাথে লড়ে লড়ে সে আজকের কীভাবে মসৃণ হয়েছে উজ্জ্বল তার গল্প বলতে পারবে। প্রকৃতি এই আমাদের লেখক দ্য বুক অফ নেচার রাইটার জওহরলাল নেহরু এইসব বর্ণনা, প্রকৃতির বর্ণনা তার ছোট্ট মেয়েকে ইন্দিরাকে চিঠি লিখে বলছিল, প্রকৃতির বর্ণনা দিচ্ছিল এবং আমাদের কাছে বর্ণনা তুলে ধরলো কিভাবে আমরা প্রকৃতির কাছ থেকে আমরা শিখতে পারি, নেচারের কাছ থেকে একটা শিখতে পারি, এবং প্রকৃতির বই কিভাবে হয়, প্রকৃতি কিভাবে তাদের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, তাদের ভাষা কিভাবে খুঁজে দেয়, সেই সম্পর্কে আমাদেরকে জানালো এই লেখার মাধ্যমে, গল্পের প্রেজেন্ট টেক্সটের মাধ্যমে তুলে ধরলেন আমাদের জওহরলাল নেহরু। Thank you very much. This is the end of the lesson. Okay, thank you guys. Wait for more videos from class 7 and from our lesson, our channel. Thank you very much. Have a good day. Many thank you of our followers.